আহলে খবিসদের নতুন ঠাকুর খবিস কাসেমি, আহলে খবিসরা নতুন পূজা শুরু করছে। খবিস কাসেমি দেখুন হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে নিয়ে কত বড় মিথ্যাচার করেছে, আর বড় বড় আলেম সেটার প্রতিবাদ এর আগেও করেছে, এখনো করতেছে। দেখুন খবিস কাসেমি কি বলেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে তিনি কোনো কিতাব লেখেন নাই। হাদিসের ক্ষেত্রে, তাফসিরের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে কোনো বিষয়ে তিনি কোনো কিতাব লেখেন নাই। না হাদিসের কিতাব লিখেছেন, না ফিকহের কিতাব লিখেছেন, না তাফসিরের কিতাব লিখেছেন। কোন শাস্ত্রে, না রেজাল্ট শাস্ত্রে, কোন শাস্ত্রে ওনার কোনো খেদমত নেই। তারপরেও তিনি একটি মাযহাবের অনেক বড় ইমাম হয়ে গেলেন। আমরা ব্যক্তি হিসাবে একটু আগে বললাম ওনার মতামত, কিন্তু ব্যক্তি হিসাবে তিনি অনন্য। কিন্তু মাযহাব প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিসের ভিত্তিতে ওনার নামে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। এই বিষয়টা আমার বুঝে আসে নাই। এই জন্য আপনাদেরকে বিষয়টা বলছি, একজন মানুষের কোন শাস্ত্রে কোনো খেদমত নাই, তারপরেও তিনি মাযহাবের বড় ইমাম তাকে বানিয়ে রাখা হয়েছে। এগুলো যদি সত্য হয় তাহলে বুঝতে হবে যে মুসলিম উম্মাই খুব খারাপ অবস্থায়। কারণ তাবে যুগে যারা তাকে মানুষ হাদিস শিখতে, এইরকম একটা খারাপ লোকের কাছে সব হাদিস শিখতে গেল, তার ফিকহ মেনে চললো। এরপর আবার কি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি মনে করে যে উম্মত যাদেরকে ইমাম হিসেবে গণ্য করেছেন তাদের কেউ ইচ্ছাকৃতভাবে কেউ খারাপ ছিলেন বা ইজতিহাদে ভুল সবাই করতে পারে, তাহলে বুঝতে হবে তারা উম্মতকে তহমত করছে যে কাদ ইজতামাআত হাযিহিল উম্মাহ আলা ইমামাতি শাখসিন লা ইস্তাহিক। এই জন্য আমি যে জন্য কথাটা উঠলো মনে আসলো, আবু ইউসুফের বিরুদ্ধে কথা বুঝছো, আবু হানিফা এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ এদের বিরুদ্ধে অনেক কঠিন নোংরা কথা তোমরা পাবে। ওনারা খারিজি ছিলেন, ওনারা মুতাজিলি ছিলেন, ওনারা জাহমি ছিলেন, ওনারা। খবিস কাসেমি, তুই আগেই ভালো ছিলি, নতুন ধর্ম গ্রহণ করে তুই যে খবিস হয়ে গিয়েছিস, এত বড় মিথ্যা অপবাদ তুই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের শানে করতে পারলি। তুই আগে কেমন ছিলি তুই নিজেই নিজেকে প্রশ্ন করে দেখ, আর এখন কেমন হয়ে গিয়েছিস। এখন তো তুই সারাদিন মানুষের সমালোচনা নিয়ে পড়ে থাকিস, এখন মাযহাবের ভুল ধরা নিয়ে তুই পড়ে থাকিস সারাদিন। ভুল ধরতে তো পারিস না, ফোন করলে প্যান্টের ভিতরে সুসু করে দিস ভয়ে। এখন তুই নাম দিয়েছিস মারুফ কাসেমি শায়েখ হওয়ার যোগ্য তুই মানুষদেরকে এভাবে ধোকা দিয়ে কতদিন টিকতে পারবি দেখা যাবে। ফোন দিলে তো প্যান্টের ভিতরে সুসু করে দিস। মিথ্যা, এই মিথ্যা কতদিন আর তোর চলবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে নিয়ে এত বড় মিথ্যাচার তোর মুখ দিয়ে বের হতে পারলো। আল্লাহ তাআলার ভয় কি অন্তরে তোর নাই? আল্লাহ তাআলাকে ভয় কর খবিস কাসেমি, আল্লাহ তাআলাকে ভয় কর।